সম্মানিত সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমি কি কারণে এই মুরগিকে হাতে নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন না, এই দেশের প্রত্যেকটি কুটিঘরের মধ্যে মুরগ এবং দেশীয় মুরগারা কিভাবে অত্যাচারিত। আপনারা সবাই জানেন না, এই দেশের প্রতিটি ঘরের খাড়ার ভিতরেও মুরগগুলো নিরাপদ নয়। তারা ডিম পাড়ে, ডিমগুলো নিরাপদ থাকে না। তারা সেই ৭১ সাল থেকে নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। কথা ঠিক নি? না ঠিক নেই, ঠিক। তাহলে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সেই ৭১ সাল থেকে নিয়ে এখন পর্যন্ত যে হারে বাংলাদেশে মুরগি চুরি হচ্ছে, আমরা সব মুরগি চুরাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ঠিক কিনা? না ঠিক। সুতরাং কোনো আপিল মোশন নাই। কুটুম বাড়িতে আসলে তাদেরকে দেশীয় মুরগ টেঙ্গে দিয়ে জবাই করে খাওয়াতে হয়। এর জন্য অনেক পরিমাণের মুরগ দরকার, আমাদের ডেমি দরকার। ঠিক তেমনিভাবে এই দেশে পুষ্টির অভাবে এই দেশের শিশুরা রোগে আক্রান্ত হচ্ছে। যদি দেশীয় মুরগির ডিম তাদেরকে না খাওয়ানো হয়, তাহলে আমাদের দেশে পুষ্টির অভাব হবে। ঠিক কিনা? না ঠিক। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আমরা বলতে চাই, এই দেশে আমরা ডিম খেয়ে পুষ্টি যোগাই। এভাবে যদি আমাদের দেশে মুরগি চুরারা দিন দিন বাড়তে থাকে, তাহলে কোনোভাবে আমরা মুরগ এবং দেশীয় মুরগি ডেমি বা মুরগাদেরকে আমাদের হাতের লাগান থেকে চলে যেতে হবে। ওই জন্যই ওইছে একবার হইছে ঠিক, দুইবার হইলে ওখানে। প্রিয় দর্শক মণ্ডলী, তাই আমরা মুরগিদেরকে নিয়ে আজকের এই সমাবেশের আয়োজন করেছি। এই দেশে যত মুরগি চুরা আছে, অতি সত্বর তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। না হয় এই দেশে মুরগি অভাব হয়ে, ডিমের অভাব হয়ে, পুষ্টির অভাবে এই দেশের মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হবে। ঠিক কিনা? ঠিক। প্রিয় দর্শক, এবারে আমরা চলে যাই পরবর্তী অধিবেশনের মধ্যে। আমাদের সাথেই থাকুন। ঠিক কিনা? তোমার কিছু বলার আছে? আচ্ছা, তার বাসায় সে স্পষ্টভাবে মুরগি চুরার নাম সহ, তার গঠন প্রণালী সহ, তার মুসের গল্লা সহ বলে দিয়েছে। আপনারা সকলে জানেন এই দেশে কারা মুরগি চুরে মুরগির অভাব বাড়াচ্ছে। আমরা তাদের দুঃখ কষ্ট বুঝতে হবে। আমরা এই দেশে আমরা মুরগিদের নিরাপত্তা চাই। মুরগি চুরারা এই দেশে যদি বাড়তে থাকে খুবই, তাহলে এদেশে মুরগির ফৈর যেখানে সেখানে